হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 31 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে দেবহূতির প্রতি কপিলদেব বলছেন, কর্মণা দৈব নেত্র যন্ত দেব উপপদ্যায়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদারং পুংসরেত কোন আশ্রয়। অর্থাৎ পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণার আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। অর্থাৎ জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ বিশেষ শরীরে বা যে কোনো 84 লক্ষ জনই ভ্রমণ করে পিতার বীর্যের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে। তাই আমরা যা করব সেটা হবে পূর্বজন্মে আমাদের কর্মের ফলস্বরূপ দেহ। তাই আমরা যে চিন্তা যে চেতনা নিয়ে দেহ বা জীবনকে পরিচালনা করবে সেটা অনুসারে আমাদের পরবর্তী জীবন গঠিত হচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ।